সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, রিমাইন্ডার দেন, উপদেশ দেন, সতর্ক করুন, কারণ সতর্ক করা, উপদেশ দেওয়া অবশ্যই মানুষকে উপকৃত করে। এখন সতর্ক করলেই যে সে সেটা গ্রহণ করবে সে ব্যাপারে কিন্তু কোনো গ্যারান্টি নাই, সেটা আমরা আগেও আলোচনা করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে সায়াযাক্কারু মান ইয়াখশা, তাহলে সেই হচ্ছে এই রিমাইন্ডার থেকে উপকৃত হবে, সেই হচ্ছে এই রিমাইন্ডারটা গ্রহণ করবে যে হচ্ছে মাইয়াখশা, যে হচ্ছে আল্লাহর ভয় রয়েছে যার মধ্যে। তো এখানে আমরা দেখি সায়াযাক্কারু, ইয়াযাক্কারু শব্দটি ইউজ করা হয়েছে, আমরা আগের আয়াতেও আলোচনা করেছি। এখানে তাজাক্কারা, তাজাক্কারা শব্দের মানে হচ্ছে টু মেক অ্যান এফোর্ট টু রিমেম্বার। তাহলে এই যে রিমেম্বার বা রিমাইন্ডার দেওয়ার যে কাজটা, সেই কাজটা সেই নিতে পারবে বা সেই কাজটা থেকে সেই উপকৃত হবে যে হচ্ছে একটা এফোর্ট দিচ্ছে সেটা করার জন্য, সে চেষ্টা করছে, বা সেটার জন্য যে সিচুয়েশন দরকার, যে ধরনের সিস্টেম দরকার, যে স্টেপ তার নেওয়া দরকার, যে ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার, যাদের সাথে তার চলা দরকার, সেই ব্যাপারে সে এফোর্ট দিয়ে যাচ্ছে। এবং সে কেমন, সে হচ্ছে মাইয়াকশা। তাহলে এই এফোর্টটা দেওয়ার জন্য তার কিছু কোয়ালিটি লাগবে, সেই কোয়ালিটি হচ্ছে মান। মান বলা হচ্ছে যে হোয়েভার অ্যান্ড ইয়াকশা, ইয়াকশা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে ভয় করা, এবং সেই জিনিসটা কি, যে জিনিসটাকে ভয় করা হবে সেই জিনিসটা হচ্ছে তার চেয়ে বড় বা তার চেয়ে শক্তিশালী, সেরকম কোনো জিনিসকে যখন ভয় করা হচ্ছে তখন এটাকে ইয়াকশা বলা হচ্ছে। সো এখানে ইয়াকশা বলতে কাকে ভয় করা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উল্লেখ করেন নাই, কিন্তু আয়াত থেকেই আমরা বুঝতে পারছি যে ইয়াকশা হচ্ছে মানুষ তার চেয়েও বড়, তার চেয়েও বৃহত্তর, তার চেয়েও শক্তিশালী, যে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়ার কথা এখানে বলা হয়েছে। সো এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে যে দুইটা জিনিসকে এখানে একত্রিত করা হয়েছে, যে কারা এই রিমাইন্ডার থেকে বেনিফিটেড হবে। একটা হচ্ছে দে হ্যাভ টু পুট এফোর্ট, যে তারা এই এফোর্টটা যখন দিবে তখন সেখান থেকে বেনিফিটেড হবে। আরেকটা জিনিস হচ্ছে যে কারা সেই এফোর্টটা দিবে, যারা হচ্ছে আল্লাহকে ভয় করে। সো এখানে দুইটা জিনিসের কম্বিনেশনের মাধ্যমে বলা হচ্ছে যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিমাইন্ডারটা তাদের জন্য হেল্পফুল করবেন, রিমাইন্ডারটা থেকে তারা উপকৃত হতে পারবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা, এটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, সেটা হচ্ছে যে মান শব্দটা, মান শব্দটার অর্থ হচ্ছে হোয়েভার। তার মানে কি, এটা কোনো স্পেসিফিক কোনো কিছু নেই, এটা যে কারোর জন্যই, ইট কুড বি এনিওয়ান, যে কারোর জন্যই এটা প্রযোজ্য। সো যে কেউ, যে ফিয়ার করে, যে কেউ আল্লাহকে ভয় করে, যে কারো মনে হচ্ছে তার চেয়ে যে সুপার পাওয়ার রয়েছে সেই সুপার পাওয়ারের ভয় রয়েছে, সেই হচ্ছে এই এফোর্টটা দিবে রিমেম্বার করার জন্য, এই এফোর্টটা দিবে সতর্কবাণীকে কাজে লাগানোর জন্য। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে সতর্ক করতেন, স্মরণ করিয়ে দিতেন, সে হচ্ছে যে ভয় করবে, যে তাকে তার আল্লাহ শক্তির ব্যাপারে তার ধারণা রয়েছে, আল্লাহ শক্তির ব্যাপারে সে নিজের ক্ষুদ্রত্ব বুঝতে পেরেছে, এবং সে জানে যে আল্লাহর কাছেই রয়েছে তার সমস্ত কিছু ভালো এবং মন্দের প্রতিকার বা ভালো ও মন্দের ফলাফল, তখন সে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। সো কোরআনের আয়াত অথবা যে কোনো ধরনের রিমাইন্ডার আমরা যখন দিব কাউকে, তখন সেই এটা থেকে উপকৃত হবে যার আল্লাহর ব্যাপারে সুধারণা রয়েছে, আল্লাহর ব্যাপারে তার সুস্পষ্ট ধারণা রয়েছে। কারণ যখন আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, স্বাভাবিকভাবেই সে জানবে যে আল্লাহ কত মহান, আল্লাহ কত বিরাট, এবং সেই তুলনায় আমার ক্ষুদ্রত্ব এবং আমার অসহায়ত্ব। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোয়েভার বা মান ইউজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন রেখেছেন, যে এই স্কোপটা হচ্ছে ওপেন, যে কেউ যে কোনো সময় যে
যখনই সে বুঝতে পারবে যে সে আল্লাহকে ভয় করে এবং যখনই সেভাবে তার মন উন্মুক্ত হবে, তখনই সে ফিরে আসতে পারবে এবং তখনই সেই এফোর্টটা দিতে পারবে এই রিমাইন্ডার গ্রহণ করার বা নিজেকে রিমাইন্ড করার ব্যাপারে। তো সুবহানাল্লাহ, এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাউকে হতাশ হওয়ার সুযোগ দেন নাই, বরং তার দরজা সবসময় খোলা রয়েছে। সো আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই যে এতবার করে বলছি তারপরেও সে শুনছে না, এতবার করে বলছি সে পরিবর্তন হচ্ছে না, সে আল্লাহর পথে আসছে না। সো এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তখনই সে এই পথে চেষ্টা চালাতে পারবে যখন সে তার মাঝে আল্লাহর ভয়টা প্রমিনেন্ট হবে, আল্লাহর ভয়টা তার মধ্যে থাকবে, তখনই সে এটা থেকে উপকৃত হবে। সো যে কোনো বুদ্ধিমান মানুষ যখন জানবে যে কে তার সৃষ্টিকর্তা, কে তার রব, কে তাকে তৈরি করেছে, কে তাকে প্রপোর্শনেট করেছে, সুসামঞ্জস্যপূর্ণ করেছে, কে তার তাকদীর নির্ধারণ করে দিয়েছে, কার হাতে তার সমস্ত অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, কে তাকে গাইড করছে, এই ব্যাপারগুলো যখন সে বিশ্বাস করবে, তখন স্বাভাবিকভাবেই সে তার সে সৃষ্টিকর্তার দিকেই ফিরে যাবে এবং সে জানবে এবং বুঝবে যে তার প্রত্যেকটা অ্যাকশনের জন্য সে হচ্ছে রেসপন্সিবল তার কাছে, সেটা ভালো হোক অথবা খারাপ হোক, সে তার পুরস্কার বা শাস্তি কী রয়েছে সেটার জন্য সে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবল। এই জিনিসটা যখন তার মাথায় কাজ করবে, তখনই দেখা যাবে যে সেই এফোর্টটা দেওয়ার জন্য এগিয়ে আসবে। আদারওয়াইজ এই এফোর্টটা দেওয়ার জন্য যে কষ্ট বা তার মন থেকে আসা, সেটা তার আসবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং তার যে ওয়ার্নিং, তার যে সতর্কবাণী, সেগুলোর ব্যাপারে সচেতন হওয়াটাও হচ্ছে একটা বিশেষ কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সো আল্লাহ বলছেন এখানে যে ওয়ার্নিং হচ্ছে তাদেরকেই বেনিফিট করবে যারা হচ্ছে আল্লাহকে ভয় করে, কারণ হচ্ছে সে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়তে চায় না, সে আল্লাহর রাগকে ভয় করে। সো সেই ভয় পাওয়ার কারণেই সে কী করবে, নিজেকে রং ওয়ে থেকে সরিয়ে রাখার জন্য রাইট ওয়ে খুঁজবে এবং রাইট ওয়ের জন্য সে সেই রিমাইন্ডারের কাছে পৌঁছে যাবে। এবং পরের আয়াতেই বলা হচ্ছে যে কে হচ্ছে এটা থেকে দূরে সরে থাকবে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেই দিচ্ছেন যে যে আল্লাহকে ভয় করবে এবং সে জানে যে একদিন তাকে আল্লাহর সাথে মিট করতে হবে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে এবং সেখানে সে তার কাজের জন্য রেসপন্সিবল হবে, তখনই দেখা যাবে যে সে এই এফোর্টটা দিবে রিমাইন্ডারের ব্যাপারে এবং সেটা থেকে বেনিফিটেড হবে। সূরা ফাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন যে আপনি কেবল তাদেরকে সতর্ক করেন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজের সংশোধন করে সে সংশোধন করে স্বীয় কল্যাণের জন্যই, আল্লাহর নিকটই সকলের প্রত্যাবর্তন। তাহলে তাদেরকেই সতর্ক করা যাবে বা তারাই সতর্কতা গ্রহণ করবে এখান থেকে যাদের মধ্যে আসলে আল্লাহর ভয় আছে। সো আমাদের এই যে হেদায়েত বা আল্লাহর পথের যে গাইডেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে সেই গাইডেন্স যেটা আমাদেরকে রিটার্ন করাবে হচ্ছে আমাদের যে সোর্স অফ অরিজিন, আমরা যেখান থেকে এসেছি, যে আমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদের রব, যিনি প্রতিনিয়ত আমাদের কেয়ার করছেন। সো এটাই হচ্ছে মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের যে অ্যাসেন্স, সেই অ্যাসেন্স যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন যে সূরা আনামের 162 নম্বর আয়াতে যে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলো যে আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত কিছু হচ্ছে এই বিশ্বজাহানের মালিক আল্লাহর জন্য। সো এই যে একটা ডিসিশন, এই ডিসিশনটা মেক করা যে আমার সমস্ত কিছু আল্লাহর জন্য, এই ডিসিশনটা আমরা যখন নিতে পারি এবং সেই ডিসিশনের উপরে আমরা অটল থাকতে পারি, এটা আমাদের জীবনের যে অর্থ, আমাদের জীবনের যে উদ্দেশ্য, এটাকে কালারফুল করে দেয়। আমরা তখন বুঝতে পারি যে কেন আমরা এই দুনিয়াতে এসেছি, কেন আমরা আমাদের এই দুনিয়াতে কি কাজ। সো এই টার্গেটে যখন মানুষ কাজ করা শুরু করে, তখন তার আর উদ্দেশ্যহীনভাবে চলার কোনো সুযোগ থাকে না, বা দুনিয়ার যেই গড্ডালিকা প্রবাহ, সেখানে নিজেকে ভাসিয়ে দেওয়ার কোনো সুযোগ তার থাকে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যে যাত্রা, সেই যাত্রা শুধু একটাই রাস্তা রয়েছে এবং মানুষকে
কেয়ারফুল হতে হবে সেই রাস্তার উপরে টিকে থাকার জন্য, যে রাস্তাটাকে বলা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সো এই দুনিয়াতে আমরা যে সফরের মধ্যে আছি, এই সফরের মধ্যে আমাদের ডিরেকশন থাকতে হবে এই সিরাতুল মুস্তাকিমের অ্যাট দ্য এন্ডে যে রাব্বুল আলামিনের সাথে মিট করা। এবং এখানে আমাদের যদি একটা সেট রাস্তা না থাকে, আমরা যদি ডিসাইড না করি যে আমরা কিভাবে চলতে চাই, তাহলে আমরা কখনোই সেই গন্তব্যে পৌঁছতে পারবো না। এবং সেই সেট রাস্তাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, এবং সেই রাস্তাটা আমাদেরকে ফলো করতে হবে। সো শুধু জানাটাই এনাফ না যে আমি জানি একটা রাস্তা আছে, সেই জানার টাকে আমলে পরিণত করা বা অ্যাকশনে পরিণত করা, এবং সেই পথ ধরে চলাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই পথ ধরে চলার জন্যই আমাদের কি দরকার? রিমাইন্ডার দেওয়া, আমাদের নিজেদেরকে নিজেদের স্মরণ করিয়ে দেওয়া যে আমরা এই রাস্তা চুজ করেছি। আমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহর কাছে আমরা শপথ করে এসেছি যে আল্লাহকেই আমরা আমাদের রব হিসেবে মেনে নিয়েছি, এবং সেই শপথ করার পরে আমরা এখন দুনিয়াতে এসেছি। সো তো এখন আমাদের টার্গেট হচ্ছে নিজেদেরকে রিমাইন্ডার দিয়ে দিয়ে এই পথে টিকিয়ে রাখা। এবং যখন আমরা এই একটা টার্গেটে চলার জন্য প্রতিনিয়ত এই রিমাইন্ডার কালেকশন করব, নিজেকে স্মরণ করিয়ে দিব, সতর্ক করব, সেটা আমাদের দুঃখ কষ্টকে কমিয়ে দিবে, আমাদের অ্যাটিটিউডকে চেঞ্জ করে দিবে, এবং আমাদের জীবনের লক্ষ্যকে আরও বেশি প্রাণবন্ত করবে। সো এটা আমাদের জন্য ডেইলি রিমাইন্ডার হওয়া উচিত, প্রতিদিন আমাদের নিজেকে স্মরণ করিয়ে দেওয়া উচিত, এবং তার সাথে সাথে আমরা আমাদের এফোর্ট দেওয়া উচিত অন্যদেরকেও স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপারে। সূরা কাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহিদ। এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে, অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে। তাহলে এই রিমাইন্ডার বা উপদেশ থেকে আমরা তখনই উপকৃত হব যখন আমাদের একটা ওপেন হার্ট থাকবে, যে হার্ট হচ্ছে আল্লাহর ভয়ে বিনীত হয়, আল্লাহর ভয়ে বিগলিত হয়, এবং যে হচ্ছে নিবিষ্ট মনে শ্রবণ করে। আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার জন্য আল্লাহর কালামকে ধারণ করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, এবং মানার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো এখানে এই আয়াতে 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন যে যে হচ্ছে আল্লাহকে ভয় করে সেই রিমাইন্ডেড হবে। সে তার আশেপাশে যখন তাকাবে, ইভেন আমরা শুধু কোরআনের কথা কেন বলবো, যে কোরআন হচ্ছে আমাদের সুস্পষ্ট গাইডলাইন, কিন্তু আমরা যখন আমাদের চারপাশে দেখব আল্লাহ সৃষ্টি জগতের দিন এবং রাতের পরিবর্তন, সমস্ত কিছুর মধ্যে আমরা রিমাইন্ডার পাবো, আল্লাহর ব্যাপারে আমরা উপদেশ পাবো, আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। সো আল্লাহর ভয় আমাদের মনের মাঝে এমনভাবে জাগরুক হোক যাতে আমরা এই কোরআনের মাধ্যমে অথবা আল্লাহর সৃষ্টির মাধ্যমে যখনই আল্লাহর ব্যাপারে রিমাইন্ডেড হব, আল্লাহর ভয় যেন আমাদেরকে আরও বেশি মোটিভেট করে, আল্লাহর ভয় যেন আমাদের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে, যেন আমরা আল্লাহর এই পথে অটল হয়ে চলতে পারি।